একটা মানুষের সাথে গেছিল রক্সি নামে, উনি নিয়ে গেছিল ডাকে আমার বাবাকে। এখন ওনাকে ধরা হোক। বলেন তো কে জানি ডাকে নিয়ে গেছে আমার বাবা। কালকে আমি ফোন দিয়েছিলাম, তো আমি বাবার ওষুধ নিতেই গেছিলাম। তো বাবা আমাকে বললো, বাবা কই আসছো? বলে চার কথা। বাবা তোমাকে নিয়ে বাড়ি যাবো? বলে না বাবা তুমি বাড়ি যাও, আমি আসিচ্ছি। বাড়ি যেয়ে মা ফোন দিল, বলে বাবা দেরি হবে, 2টার দিকে আমি বাড়ি যাবো। কি জানি নাম, ওনার বোনের বাড়িতে হচ্ছে যে দাওয়াত খাতে যাবে। তো বাবা তো এগুলো বেড়াই ঘুরে, আমরা কিছু মনে করিনি। সকাল থেকে কাজ কাম, মানে ফোন দিয়েছি, ফোন বন্ধ, কোনো যোগাযোগ পাই নাই। পরে কে জানি আসে আমাদের খবর যে আমার বাবা ওনার কাছে ওষুধ কেই দিবে না, ওনাকে মেরে ফেলার জন্য এরকম করা হয়েছে। উনি আসলে এমন একটা, আশেপাশের লোক থেকে শুনে দেখবেন কত শোনা, কত ভালো মানুষ। মানুষ তো ভালো, মানে ভালো দেখতে পারে না কারো, এই জন্য এরকম করছে। আমি আমার বাবার সুবিচার চাই, যাকে আমার বাবা, মানে আমার বাবাকে যে মেরে ফেলছে, আমি তাকে খুন করবো, নিজে হাতে খুন করবো, তার ঠিকানা চাই। আমাদের হচ্ছে চেক আউট টাইম 12টা। আমাদের 12টার মধ্যে আমরা চেক আউট, যেটা আগামীকালকে মানে গতকালের গেস্ট, আমরা রুম চেক দিতে যাই। যাওয়ার পরে যা দেখি যে উনি মানে হাত পা ছাড়া পরে আসে, তখন আমরা কৃতপক্ষকে জানাই যে স্যার এইখানে এই লোকটা এখানে পরে আসে, তাই তো কী করা যায়। তখন আরও 2-3 জন যা দেখে যে উনি মারা গেছে। এটা কখনো সম্ভব নয়। যাদের আইডি কার্ড না হচ্ছে তারা, আমরা কোনো দিনও তাদেরকে রুম দিই না। 20 বছরের নিচে আমরা রুম দিই। অত্যন্ত উনি ভালো মানুষ ছিল। উনি সাবেক এরুলা ইউনিয়নের একজন সাবেক মেম্বার ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিল। হিন্দু মানুষ হলেও আমাদের মুসলমানের সাথে অত্যন্ত ওনার সুসম্পর্ক ছিল। উনি আমাদের একজন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক এবং শাফত আলী পরিবহনেতে উনি দীর্ঘদিন ধরে উনি কাজ করছে। বিপুল আমার একজন খুব ক্লোজ ছোট ভাই, সে আমাকে বড় ভাই বলে সম্মিত করে। এবং আমরা যতদিন চলাফেরা করছি, ও যে একটা হিন্দু ছেলে, আমরা কোনোদিন বুঝতে পারিনি যে সে হিন্দু না মুসলমান। সবার সঙ্গে তার সমান ব্যবহার, সবার সামনে তার আদব কায়দা খুব ভালো ছিল। এবং আমি নির্বাচন করছি, ওনার সঙ্গে আমরা নির্বাচন করছি। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, আমি আর ও, আরও 2-1 ছিল। আমরা অনেক সময় একসাথে গল্প করছি বসে থেকে। উনি নিজেই বলতো যে ভাই নলম ভাই, হয় আপনি না হয় আমি। তা আমি আমার বলতে চাইলাম, হ্যাঁ তুই হলেও ভালো, আমার কোনো সমস্যা নাই, আমরা একই পাড়ার লোক, একই জায়গার লোক। একটি ইনফরমেশন যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে, মেসেজ যায় যে তাদের রুমে একজন বর্ডার ছিলেন, তার দরজাটা মানে খোলা পাওয়া যাচ্ছে না, বা রুম ভেতর থেকে আটকানো ছিলেন। আমরা আসছিলাম এবং কর্তৃপক্ষের মাধ্যমে রুমটাকে খোলা হয় এবং তার স্থানীয় লোকজন, মানে মৃতের যে আত্মীয় স্বজন, তার ভাই, লোকাল চেয়ারম্যান সবাই সহ আমরা রুমটা খুলে ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় তাকে পাই। এবং আমরা যেটা দেখি যে উনি মারা গেছেন। তো আমরা এই বিষয়ে প্রাথমিকভাবে আমরা এখানে সুরতাল সম্পন্ন করি এবং এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কি না সেটি জানার জন্য আমরা লাস্টের পোস্টমর্টেম করার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমরা প্রেরণ করি। প্রাথমিকভাবে শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না, তবে এই রুমটাতে আমরা যৌন উত্তেজক জাতীয় একটি ফাইল বা একটি সিরাপ আমরা পাই, একটি ঘুমের ঔষধ ছিল, একটি 7 আপ কোকাকোলার একটি বোতল এবং সাদা পানির একটি বোতল। এটি আমরা আমাদের তদন্তের স্বার্থে আমরা জব্দ করি। পরবর্তী তদন্ত সাপেক্ষে এবং পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে